মাঠ জুড়ে সবুজের সমারোহে মাচায় ঝুলছে করলা। পাবনার বিস্তীর্ণ ফসলের মাঠ এখন আধুনিক মালচিং পদ্ধতির সাফল্যে রঙিন হয়ে উঠেছে। বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় আধুনিক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পেয়ে কৃষকরা সনাতন চাষাবাদের পরিবর্তে প্রযুক্তি নির্ভর কৃষিতে তাদের জীবনেও ফিরছে সচ্ছলতা। মালচিং পেপারে যে করলা চাষ, এটা অত্যন্ত ভালো। এতে দিলে অনেক সুবিধা, আগাছা হয় না এবং গাছ দীর্ঘমেয়াদী হয় এবং ফলনও অনেক বেশি। আমি মালচিং পেপারে তরমুজ আবাদ করেছিলাম, এখন করলা দেখছি, পরবর্তীতে আমি করলা আবাদ করব। পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার 15টি প্রদর্শনী ক্ষেত্রে পিকেএসএফ এর সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশনের মাধ্যমে কৃষকদের হাতে কলমে দেওয়া হচ্ছে মালচিং পদ্ধতির বিশেষ প্রশিক্ষণ। এই পদ্ধতিতে করলা, টমেটো, বেগুন, স্কোয়াশ ও লাউ চাষে ঝুঁকছে স্থানীয় কৃষকরা। উৎপাদন খরচ কম আর ফলন বেশি হওয়ায় এই পদ্ধতি এখন স্থানীয় কৃষকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে। জাগরণী স্যারেরা আমার এই যে উস্তিয়ার, এই যে বেগুনের যে বীজ, এই আবাদ মালচিং আবাদ আমাদের শিখায় জানাইছে। অন্য আবাদ করেছি, বহুত ভেন্ডি সিম করেছি, কিন্তু পাট লাগে বেশি, বিষ লাগে বেশি, মেলা খরচ। কিন্তু এইভাবে মালচিংয়ের আবাদে আমরা লাভজনক হচ্ছি। অল্প দিনের মধ্যে আবার আমি নতুন করে মালচিং আবাদে করলা চাষ করব। পাবনা ঈশ্বরদী উপজেলার আথাইল শিমুল গ্রামের এক কৃষক দম্পতি আধুনিক পদ্ধতিতে মাত্র 20% জমিতে মালচিং পেপার ব্যবহার করে চাষ করেছেন গ্লোরি জাতের করলা। এতে খরচ হয়েছে মাত্র 10 থেকে 15,000 টাকা, অথচ মাত্র 2 সপ্তাহেই তারা বিক্রি করেছেন প্রায় 20,000 টাকার করলা। পুরো মৌসুম শেষে এই জমি থেকে 50 থেকে 60,000 টাকা বিক্রির আশা করছেন তারা। করলার আবাদ কিছু বুঝতাম না, জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ওরা যে স্যার আছে, ওরা আমাকে সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়েছে, কীভাবে কী করা লাগবে ওরা কয়েছে। তো ওর পদ্ধতি অনুযায়ী করেছে, আমাকে ট্রেডিংয়ে লিখেছে, ট্রেডিং দিছি। এখন আপনারা দেখেন যে কী ধরেছে, মানে এত যে ধরে আমি বুঝতাম না। এই প্রথম নিজে আবাদ করে দেখলাম যে এই জিনিসটা এত ধরতে পারে। 1020 টাকা বেচা হয়েছে, তাতে আমার 50-60,000 টাকা বিক্রি হবে, এই 15-16,000 টাকা খরচ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রান্তিক কৃষকদের সঠিক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে স্বাবলম্বী করে তোলা গেলে দেশের সবজির চাহিদা মিটিয়ে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব। মালচিং পেপার ব্যবহারে নানাবিধ সুবিধা রয়েছে। তার ভিতর প্রধান কয়েকটি হলো, এটি মাটির যে আর্দ্রতা আছে বা ভেজা ভাব, এটিকে ধরে রাখে, ফলে সেচ খরচ কম লাগে। এছাড়া এটি আগাছার যে বৃদ্ধি সেটা বন্ধ করে দেয়, ফলে শ্রমিক খরচ কমে যায়। এছাড়া সার যে আমরা ব্যবহার করি সেটা বাষ্পাকারে লস হয়ে যায়। মালচিং পদ্ধতি ব্যবহার করলে এই লসটা রিটেইন হয়, অর্থাৎ বন্ধ হয়ে যায়, ফলে অতিরিক্ত খরচ কমে যায়। আমাদের উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে প্রান্তিক পর্যায়ের যে জনগোষ্ঠী আছে এরা নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হোক এবং তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাক। পিকেএসএফ এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে মালচিং পদ্ধতিতে করলা চাষ এলাকায় সবেমাত্র শুরু হয়েছে এবং কৃষকদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আশা করি এই পদ্ধতির মাধ্যমে করলা চাষ সবার মধ্যে উদ্বুদ্ধ করবে এবং সবাই উন্নত জীবনযাপনে উৎসাহিত হবে।